হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার পড়ছো বিএ 6 সেমিস্টার, তোমাদের যাদের এলসিসি 2 আছে, মানে কম্পালসারি বাংলা, সাময়িক পত্র ও কথা সাহিত্য, এই সাবজেক্টটির আজ আমি কিছুটা 5 and 10 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো পুরো লাস্ট মিনিটের জন্য, অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে খাতায় নোট করো, পড়াশুনো শুরু করে দাও, কারণ দেখতে দেখতে তোমাদের পরীক্ষা সামনে চলে আসবে। এবং এই প্রশ্নগুলি আমি যেগুলো আজ নিয়ে আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট আছে, এবং তোমাদের লাস্ট মিনিটের জন্য আমি এই প্রশ্ন থেকে শর্ট করে দেবো, মানে ছোট্ট করে বলে দেবো যে এই প্রশ্নগুলো করলে আরও বেটার তোমাদের হবে, সেটা তোমাদের আমি করে দেব। এখন থেকে যদি এই প্রশ্নগুলি যদি পড়ো, আর কিছু তো তোমাদের লাগবেই না, আমি লাস্ট মিনিটের জন্য তোমাদেরকে কিছুটা শর্ট করে দিয়ে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এবং আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার শারীরিক কিছু সমস্যা চলছিল বলে, এবং আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমি কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ 6 সেমিস্টার এলসিসি 2 সাময়িক পত্র ও কথা সাহিত্য সাজেশান 2024 লাস্ট মিনিটের জন্য একদম 100% কমন, এর মধ্যে থেকেও তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো মডিউল 1 মানে মডিউল 1 থেকে কী কী প্রশ্ন তোমাদের রেখেছি 5 and 10 মার্কসের জন্য দেখে নাও। 10 মার্কসের প্রশ্ন ফার্স্ট, 1 নম্বর প্রশ্ন কি বলছে যে কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলার কবিতা ক্রমবিকাশের ক্ষেত্রে এই প্রক্রিয়া মানে পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। বাছাই করে তোমাদের প্রশ্নগুলি নিয়ে আসা হয়েছে, একটু দেখো, খাতায় নোট করো, এখন থেকে পড়া শুরু করে দাও। আমি নেক্সট ভিডিও এই প্রশ্নগুলি অ্যান্সার নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করে দেব। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে বাংলার সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকাটি গুরুত্ব অবদান আলোচনা, গুরুত্ব ও অবদান বিচার করো বা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন সবুজ পত্রিকা কার সম্পাদনা কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। তোমরা স্টার যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট তো আছেই, তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলি, এবং এই প্রশ্নগুলি থেকে আমি তোমাদেরকে শর্ট আকারে লাস্ট মিনিটের জন্য ফিউ মিনিটের জন্য আমি তোমাদেরকে সাজেশন করে দেব। এবং তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এই প্রশ্নগুলি যদি এখন থেকে পড়ো খুব ভালো হবে, এবং আমি এর থেকেও কিছুটা শর্ট করে দেবো তোমাদেরকে লাস্ট মিনিটের জন্য। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো বা আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট আছে, আমি 2টো স্টার দিয়েছি, কারণ এটা তোমরা পড়তে পারো, কিন্তু ইম্পর্টেন্ট আছে হালকা। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন সমাচার দর্পণ কত সালে কার উদ্যোগে প্রকাশিত হয়? বাংলার সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। খুব ইম্পর্টেন্ট। তোমাদের 10 মার্কসের আমি 6টি প্রশ্ন দিলাম, এই 6টি প্রশ্ন ফার্স্ট মডিউল 1 থেকে যদি করে রাখতে পারো খুব ইম্পর্টেন্ট, তোমরা এর মধ্যে থেকে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক মডিউল 1 থেকে। দেখো 5 মার্কসের প্রশ্ন মডিউল 1 থেকে। 1 নম্বর প্রশ্ন বাংলার সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশের দিক দর্শন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন বাংলার গদ্যের বিকাশে কালি কলম পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে সবুজ পত্র পত্রিকাটি ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। এই কালি কলম আর এই সবুজ পত্রিকা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। তাহলে কী বলছে 4 নম্বর প্রশ্ন যে বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। এটাও খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তোমাদের যেগুলো ভেরি ইম্পর্টেন্ট আমি সেইগুলি নিয়ে কিন্তু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে, সেইগুলো নোট করো, খাতায় নোট করে এখন থাকতে পড়া শুরু করে দাও। আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে নেক্সট ভিডিও তোমাদেরকে আলোচনা করে দেবো, তোমরা এখন থেকে এইগুলোকে রিভিশন করা শুরু করে দাও। নেক্সট তোমাদের 5 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। খুব ইম্পর্টেন্ট বঙ্গদর্শন। ঠিক আছে, ছেড়ে দিও না কোনোটা প্রশ্ন।
6 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে পরিচয় পত্রিকার ভূমিকা লেখো, খুব খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা লেখো, খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের মডেল 1 থেকে এই 7টি প্রশ্ন দিলাম 5 মার্কসের, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট মডেল 2 থেকে কী প্রশ্ন রেখেছি দেখো। মডেল 2 থেকে 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস প্রবাহের রজনী উপন্যাসটির গঠন কৌশলের ন্যূনতম বিচার করো। নেক্সট খুব ইম্পর্টেন্ট আছে 2 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো, খুব খুব ইম্পর্টেন্ট এই শচীন্দ্র চরিত্রটি, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের উপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছে তা নিজের ভাষায় লেখো, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের অমরনাথ চরিত্রটি সম্পর্কে আলোচনা করো, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 মার্কসের প্রশ্ন 5 মার্কসে দিতে পারে, 5 মার্কসের প্রশ্ন 10 মার্কসে নিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তার জন্য তোমাদের ঘাবড়াবে না, ভালো করে প্র্যাকটিস করো, মুখস্থ করো। নেক্সট তোমাদের 5 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো, খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই ইউনিট বা মডিউল 2 থেকে আমি 5টি প্রশ্ন দিলাম 10 মার্কসের, ঠিক আছে। এই 5টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়ো। নেক্সট তোমাদের মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্নটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কী রেখেছি, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, রজনী গৃহত্যাগের কারণ সংক্ষেপে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের আত্মকথনমূলক আখ্যান ও কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট আছে। এবং তার সাথে এই প্রশ্নটা করে রাখতে পারো, তুমি লবঙ্গতার অপেক্ষা সহস্র গুণে সুখী বক্তা কে, এই উক্তিটি কারণ কি, ঠিক আছে। এই প্রশ্নটা করে রাখতে পারো এক্সট্রা। তাহলে মডেল 2 থেকে আমি 5 মার্কসের 5টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন দিলাম, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমরা খাতায় নোট করো, এখন থেকে পড়া শুরু করে দাও। এবং আমি লাস্ট মিনিটের জন্য তোমাদেরকে আলোচনা করে দেবো কী কী প্রশ্ন আরও এখান থেকে শর্ট করে দেবো, কী কী পড়লে আরও ভালো হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তো আরও ভালো হবে তোমরা যদি করতে পারো। নেক্সট মডিউল 3 থেকে 10 মার্কসের প্রশ্ন কি আছে দেখে নাও। মডিউল 3 1 নম্বর প্রশ্ন, সলিলা গল্পটির নামকরণ তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট 2 নম্বর প্রশ্ন, টবাটেক সিং গল্পের দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, খুব খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, বলে দিচ্ছি, খুব খুব ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর প্রশ্ন, আদাব গল্পটিতে যে মানবিক আবেদনের মানবিক আবেদনের যে পরিচয় পাওয়া তা তোমার নিজের ভাষায় লেখো, ঠিক আছে। তোমরা মডিউল 3 থেকে এই 4টি প্রশ্ন করো 10 মার্কসের, এর মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। নেক্সট তোমাদের মডিউল 3 থেকে 5 মার্কসের প্রশ্ন কী কী আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, ছোট গল্পের রিক্সাওয়ালা চরিত্র পরিচয় দাও, খুব খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, চোর গল্পের চোর চরিত্রটি মনস্তত্ত্ব বিশ্লেষণ করো, খুব খুব ইম্পর্টেন্ট আছে। 3 নম্বর প্রশ্ন, ছোট লোক গল্পের প্রকৃত ছোট লোকের পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, অন্তঃসলীলা গল্পের শকুন্তলা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো, খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর প্রশ্ন, রেকর্ড গল্পের চোর বাজার, এটা টিকা আকারে আসতে পারে তোমাদেরকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, টোবাটেক সিংয়ের সীমান্ত টিকা লেখো। তাহলে এই ছিল তোমাদের মডেল 3 থেকে 6টি প্রশ্ন দিলাম 5 মার্কসের। আর তোমাদের লাস্ট মিনিটের জন্য আমি এখান থেকে ছোট করে দেবো কী কী পড়তে হবে এবং কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তাই আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেল যারা নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।